বিয়ে খেতে যাব, এই সময় এত সুন্দর একটা শাড়ি পরে আসছি। নওরিন আফরোজের রিসেপশনে আমন্ত্রিত ছিল সকল সেলিব্রিটিরা। সকল সেলিব্রিটির মধ্যে উপস্থিত ছিলেন রুবায়েত ফাতেমা তন্নি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, নওরিন আফরোজের এই রিসেপশনে রুবায়েত ফাতেমা তনিকে দেখে সবাই চমকে গেলেন। কিন্তু কেন? রুবায়েত ফাতেমা তনি কালো শাড়িতে নিজেকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেন রিসেপশনের প্রত্যেকটা মানুষের চোখ কপালে উঠে গেছে। রুবায়েত ফাতেমা তনি রিসেপশনে তার ছেলে মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে রুবায়েত ফাতেমা তনি একাই রিসেপশনে এন্ট্রি নেন। আর রুবায়েত ফাতেমার এন্ট্রিতে সবার চোখ কপালে উঠে যায়। তার কারণ হচ্ছে, তনিকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন ইন্ডিয়ান কোনো সিনেমার নায়িকা হবে। রুবায়েত ফাতেমা তনি কালো শাড়িতে নিজেকে এত সুন্দর করে সাজিয়েছে, সবাই নওরিন আফরোজকে কি দেখবে, সবাই যেন ওনাকে নিয়েই ব্যস্ত। অবাক করা বিষয় হচ্ছে, রিসেপশনের সকলের থেকে ডিফারেন্স লুক ছিল তনির। তাকে দেখে মনে হচ্ছিল কোনো ইন্ডিয়ান মুভির শুটিং করতে আসছে। রুবায়েত ফাতেমা তনি যা পরেন, ওনার সব ড্রেসই কিন্তু প্রমোশনের জন্য। নওরিন আফরোজের রিসেপশনে তনি যেই ড্রেস কিংবা জুয়েলারি পরিধান করেছিল সবই কিন্তু তার নিজের ব্র্যান্ডের। নওরিন আফরোজের বিয়ে খাওয়ার পাশাপাশি রুবায়েত ফাতেমা তনি তার ব্র্যান্ডেরও প্রমোশন করেছিলেন। বিয়ে খেতে যাব, এই সময় এত সুন্দর একটা শাড়ি পরে আসছি। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনারাও পাবেন, আপনারাও যেন বিয়ে খেতে যেতে পারেন। আর এটার জন্য আমি আমার পরা শাড়িটার কালার আরো অনেক সুন্দর সুন্দর কালার আমি আপনাদেরকে দেখাতে পারবো। এরকম জোস জোস সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো এখন আমি আপনাদেরকে দেখা পারি। তো কোনটা বেশি সুন্দর কমেন্ট দেখতে চাই সবার। অ্যান্ড আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি আরো কমেন্ট দেখতে চাই। সো এটা হচ্ছে ব্ল্যাক, আমি পরেছি ব্ল্যাক অ্যান্ড আমার এই হাতে আছে হোয়াইট কালার। সো লেটস সি কোনটা বেশি ভালো লাগতেছে। সো গাইস, আমার তো রুবায়েত ফাতেমা তনিকে এই লুকে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।